কিয়ামতের ময়দানে সবাই বিপদে থাকবে, আমি সর্বপ্রথম সুপারিশ করব, সবার জন্য সুপারিশ করার পর আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা কায়েম করবেন। এই জন্য এটা হলো সার্বজনীন সুপারিশ। তাহলে গেল শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। বলেন তো আমাদের নামাজের জায়গাগুলা কি আছে? পাক আছে। এটা নাপাক থাকলে নাপাক করে নেওয়া, আপনার নাপাক থাকলে এটাকে ভালোভাবে পাক করে নেওয়া। নামুস এটাকে নাপাক বানায়, আল্লাহর পক্ষ থেকে জমিন পবিত্র, মাখলুক এটাকে অপবিত্র বানায়। এই অপবিত্র জমিন এটাকে আল্লাহর পক্ষ থেকে কেউ অপবিত্র যে এটা করছে এমনটা না, আল্লাহর পক্ষ থেকে জমিন পবিত্র, মাখলুক অপবিত্র বানায়। এই অপবিত্র জমিনকে পবিত্র করা নামাজের আগে। 4 নাম্বার, সতর ঢেকে নামাজ পড়া। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। সুন্দরভাবে নামাজ আদায় করা, পরিপাটি হয়ে নামাজে যাওয়া, সতর ঢেকে নামাজ পড়া। 5 নাম্বার একটা শর্ত হলো কিবলামুখী হওয়া। আমাদের বাংলাদেশীদের কিবলা হলো পশ্চিম দিকে আমাদের কাবা, এজন্য আমাদের কিবলা হলো পশ্চিমে কাবা। এই কাবা আমাদের কিবলা। সূরা বাকারার 149 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী আপনি আপনার চেহারা মসজিদে হারামের দিকে ফিরান। 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী নামাজ পড়ছে। বারবার আসমানের দিকে তাকায়, মনের ইচ্ছা হলো আল্লাহ যদি কিবলাটা আবার কাবার দিকে করত। এটা নবীর মনের চাওয়া, মুখ দিয়ে বলে না। আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء। নবী আপনি যে বারবার মাথা আসমানের দিকে উঠান, আমি কিন্তু জানি আপনি কেন উঠান। আপনার এই বারবার চেহারা উঠানোটা আমি দেখি। আপনি কেন উঠান আমি জানি। আপনার মনের নিয়ত হলো কিবলা আবার যেন কাবার দিকে হয়ে যায়। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি অচিরেই আপনার চেহারাটা ওই কাবার দিকেই করে দিব, যেটা আপনি মনে মনে চাইতেছেন সেদিকে আবার আমি আল্লাহ কিবলাটা করে দিব। 4 রাকাত ওয়ালা নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ শেষ, নামাজের মাঝে হুকুম আসলো এক মুহূর্তে আপনি চেহারা ফিরায়া মসজিদে হারামের দিকে চেহারা করেন। নবী বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে নামাজ আদায় করছে। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। একই নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছিলেন। 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর 2 রাকাত কাবার দিকে ফিরে। এরপর আরেকটা শর্ত, ওয়াক্ত মতো নামাজ পড়া। বলেন কি মতো নামাজ পড়া? সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুমিনের উপর সময় মতো ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। সময় মতো নামাজ পড়া। বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আবার বলেন, সবাই বলেন কোনটি? ক্বালা সুম্মা আইয়ুন? ক্বালা বিররুল ওয়ালিদাইন। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবী জবাব দিলেন, পিতা মাতার আনুগত্য করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ? হুজুর এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের নিয়ত আসেনি সবার? হ্যাঁ, জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। কি মৃত্যু হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক।
নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করে আর জিহাদ করলো না অথবা জিহাদের নিয়ত রাখলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। কি মৃত্যুবরণ করবে? মুনাফিকি। জিহাদের নিয়ত যদি না রেখে মারা যান, মুনাফিকি মৃত্যু। জিহাদের নিয়ত থাকতেই হবে মুসলমানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা অবধারিত করে নাও। আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হলো জান্নাতের দরজা সমূহের একটা দরজা। নবী বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুয়াকা নাকা ওয়াজাবাত লাহুল জান্নাহ। কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে, ওটের দুধ পান করে, এই পান করে দুইবার, পান করতে যতটুকু সময় লাগে, এই দুইবার ওটের দুধ পান করা পরিমাণ সময় যদি কেউ জিহাদ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য জিহাদের ব্যাপারে আমাদের আকীদা থাকতে হবে, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, অব্যাহত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জিহাদ এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা লড়াই হলো জিহাদ। বলেন, অধিকার আদায়ের শ্রেষ্ঠ লড়াই কি? জিহাদ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। খায়ের, বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? সময় মতো নামাজ পড়া। কোন ব্যক্তি এয়ারপোর্ট থেকে প্লেনে উঠলেন, ওঠার পর যাবেন সৌদি আরব। বাংলাদেশ থেকে সৌদি কোন দিকে? পশ্চিম দিকে। আপনি সৌদি আরবের উদ্দেশ্যে প্লেনে উঠলেন, মাগরিবের আজান দিয়ে ফেলছে। এখন আপনি মাগরিবের নামাজ বাংলাদেশ এয়ারপোর্টে পড়ছেন, অথবা প্লেনের ভিতরে আপনি মাগরিবের নামাজ পড়ছেন। পড়ার পর এবার প্লেন রওনা করছে পশ্চিম দিকে। কিছু দূর যাওয়ার পর দেখেন সূর্য ডুবে না। কি ডুবে নাই? বাংলাদেশে কি দেখছেন? সূর্য ডুবে গেছে। এখন যত পশ্চিমে যান, ঘটনা কি? সূর্য ডুবে না কেন? তো পশ্চিমে যায় দেখতেছেন সূর্য ডুবে নাই, তো মাগরিব তো পড়ে ফেলছেন সূর্য ডুবার পরে। এখন আপনি বিমানে উঠা একটু পশ্চিমে গিয়ে দেখছেন সূর্য ডুবে নাই, একটু পরে সূর্য ডুবছে, তার মানে তখন আবার মাগরিবের সময় হয়েছে। এখন ঘটনা কি হয়েছে? আপনি কি করবেন? আপনি তো মাগরিব পড়ছেন বাংলাদেশ, আপনার আর মাগরিব পড়া লাগবে না। বলেন, আর মাগরিব পড়া লাগবে না। নামাজ ফরজ দিনে কয়বার হয়? একবার। মাগরিব একবার ফরজ ছিল, আপনি ফরজ আদায় করে ফেলেছেন। নতুন করে যদি আবার দেখেন পশ্চিমে গিয়ে সূর্য ডুবে নাই, সমস্যা নাই, আপনি আর মাগরিব পড়া লাগবে না। এটা এই জন্য বললাম, ওই নামাজের সময়ের আলোকে মাসালাটা আছে। এজন্য আবার কেউ প্রশ্ন দিয়েন না শেষে যে হুজুর এটার উত্তর জানতে চাই। আমি প্রশ্নের উত্তর দিতে পারি না, এখন আমার যোগ্যতা হয় নাই। এটা শুধু এই আলোকে আসছে, এই জন্য বলে দিলাম। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো পড়া ফরজ। আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো সময় মতো নামাজ পড়া। এইগুলো নামাজের পূর্ববর্তী একটা শর্ত। সময় মতো নামাজ পড়বেন আপনারা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। নামাজের প্রতি যত্নবান আমরা দিন শুরু করি কোন নামাজ দিয়ে বলেন তো? ফজরের নামাজ। এই ফজরের নামাজটা আমরা যথা সময়ে পড়বো, সবাই বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজটা সবাই 11টা 12টায় বইরা বলে, আজকে 12টায় পড়ছে, 11টায় পড়ছে। হ্যাঁ, এরকম আর কি প্রায় সময় হয়ে যায়। আপনি ফজরের মাসালা খালি হাদিসে নাকি বলছে যখন ঘুম ভাঙবে তখন ফজরের নামাজ পড়া, মানে এই ইচ্ছা করে ডেলি 4টা পর্যন্ত মোবাইল চালাবে, আর ঘুম থেকে উঠে বলবে আমি 10টায় উঠছি। তো উঠে বলবে যে হাদিসে আসছে যখন উঠবে তখন, মানে ইচ্ছা করেই তো আপনি এটা করতেছেন। হাদিসের উদ্দেশ্য তো এটা ছিল না যে আপনি রাত 4টা পর্যন্ত জায়গা থাকবেন আর ফজরের আজানের 10 মিনিট আগে ঘুমাইলেন, এখন 10টা বাজে উঠে বললেন নবী বলছে যখন উঠবা তখন ফজর পড়বা। ফজরের নামাজ যথা সময়ে পড়বো, বলেন ইনশাআল্লাহ। একটু আগে কোন নামাজ গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ। কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে এশার নামাজ জামাতে পড়ে রাতে ঘুমায় রইছে, ঘুমে থাইকেও অর্ধেক রাত দাঁড়ায়া থাকে নামাজ পড়ার সওয়াব পাবে। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে কেমন যেন সারা রাত নামাজ পড়ছে। আপনি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়া গেছেন,
সারা রাত ঘুম থেকে উইঠা ফজর জামাতে পড়ছেন, রাতে মাঝখানে কোনো নামাজ পড়েন নাই, তাহাজ্জুদ পড়েন নাই, কিচ্ছু পড়েন নাই, এশা জামাতে পড়ে ঘুমাইছেন, উইঠা ফজর জামাতে পড়ছেন, সারা রাত নামাজ পড়ার সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সুবহা, যে ফজর পড়ে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়। তাহলে প্রিয় ভাইয়ারা, সময় মতো ফজর নামাজ পড়ে দিন শুরু করব, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল বাশশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদি বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, অন্ধকারে হেঁটে হেঁটে যারা মসজিদে যায় ফজর পড়ে, নবী আপনি তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কারা কারা আল্লাহকে দেখতে চাও? আমরা আল্লাহকে দেখতে চাই। নবীজি বলেন, তোমরা যারা আল্লাহকে দেখতে চাও, তাহলে দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? নবীজি বলেন, ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আর একটা সূর্য ডুবার আগের নামাজ, অর্থাৎ ফজর এবং আসরের নামাজ। এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। এই দুই নামাজ যারা পড়তে পারবে, অন্যগুলা তারা পড়বে, আমি নবী আশাবাদী, আর তারা আল্লাহকে দেখাও সহজ হয়ে যাবে। মুনাফিকদের কাছে, বলেন আমার সাথে, মুনাফিকদের কাছে, আরো জোরে বলেন, আবার বলেন, দুই নামাজ সবচেয়ে ভারী। বিসমিল্লাহ বলেন, ফজর, এশা। এবার আপনারা বলেন, মুনাফিকদের কাছে কয় নামাজ সবচেয়ে ভারী? কোনটা কোনটা? ফজর আর এশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা লাউ ইয়ালামু মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। মুনাফিকদের কাছে দুই নামাজ ফজর আর এশার চাইতে ভারী আর কোনো জিনিস নাই। লাউ ইয়ালামুনা মা ফীহিমা, তারা যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজের কি উপকার, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, তারা গড়াগড়ি করে হলেও ফজর আর এশার নামাজে উপস্থিত হইতো। একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, এখন হাইটে আসতে পারে না, চেয়ারে বসেও আসতে পারে না, কয় গড়াগড়ি করে যেতে পারে। নবী বলেন, ফজর আর এশার উপকারিতা কেউ যদি জানতো, সে গড়াগড়ি করে হলেও ফজর এশায় গিয়ে উপস্থিত হইত। ভাই, আমরা নামাজের প্রতি যত্নবান হব, সময় মতো নামাজ পড়বো। তো যাই হোক, বিশেষ করে ফজর নামাজটা সময় মতো পড়ে আমরা দিন শুরু করব, বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন পরিপূর্ণ হজ উমরার সওয়াব কামাই করতে চাই কারা কারা? প্রতিদিন, একদম সহিহ হাদিস, প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, পড়ার পর সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, এরপর সে বসে বসে আল্লাহর জিকির করবে। মা বোনরা বাসায় ফজর পড়বে, পড়ার পর জায়নামাজে বসে আল্লাহর জিকির করবে, হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পর হারাম সময় আছে, নিষিদ্ধ সময়, ওই নিষিদ্ধ সময়ের পর সাল্লা রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়বে। কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, তার আমল নামায় পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরার সব লিপিবদ্ধ হয়ে যাবে। নবী তিনবার বলছে পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ। কোন নামাজ জামাতে পড়তে হবে? তাহলে ফজর জামাতে পড়ার পর বসে বসে তাসবিহ পড়বেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পর এরপর হারাম সময় চলে যাবে, চলে যাওয়ার পর আপনি দুই রাকাত নামাজ পড়বেন, আপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হজ ওমরার সওয়াব দান করবেন। তাহলে ফজরের নামাজের মাধ্যমে আমরা দিন শুরু করব, বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন আমার আপনার নাম আল্লাহর দরবারে আলোচিত হবে যদি আমরা চাই। চান সবাই? দুই নামাজ, এই দুই নামাজে যারা গুরুত্ব দিবে, ফজর আর আসর, বলেন কোন নামাজ? তাহলে আশা করা যায় তাদের নামটা প্রতিদিন আল্লাহর দরবারে আলোচিত হবে। বাকি তিন নামাজ না পড়লেও চলবে নাকি? বিষয়টা এমন না, মানে ওগুলো তো পড়তেই হবে। এই দুই নামাজ যারা গুরুত্ব দিবে, বাকিগুলো অনায়াসে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, পালাক্রমে দুই দল ফেরেশতা তোমাদের কাছে প্রতিদিন আসে, ফজরের সময় আর আসরের সময়। সুবহানাল্লাহ।
সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, আসরের সময় যারা আসে তারা আসর থেকে ফজর পর্যন্ত থাকে। তো আসর থেকে যে ফজর পর্যন্ত থাকে তারা কি মাগরিবের সময় খেয়াল রাখে না? আরে বলেন, আসরের সময় আইসা মাগরিব খেয়াল রাখে না? এশা খেয়াল রাখে না? এই আসরের সময় আইসা তারা আপনার মাগরিব এশার বিষয়গুলো দেখে, দেখার পর ফজরের নামাজ যখন আমরা পড়ি, এই ফজরের সময় তারা চলে যায়, আরেক দল ফজরের সময় চলে আসে। এখন এই দল আল্লাহর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ ফেরেশতাদেরকে বলে, কাইফা তারাকতুম ইবাদি, আচ্ছা আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো দুনিয়াতে? ফেরেশতারা জবাব দেয়, তারাকনাহুম ইউসাল্লুনা আতাইনাহুম ইউসাল্লুনা, আল্লাহ আসরের সময় তাদের কাছে গেলাম, গিয়ে দেখি নামাজ পড়ে। ফজরের সময় তাদেরকে রেখে আসলাম, তখনও নামাজে রেখে আসলাম। দুনিয়াতে গিয়ে নামাজে পাইলাম, দুনিয়াতে নামাজে রেখে চলে আসলাম। তাহলে তাহলে ফজর আসরে ফেরেশতারা আসে। তো আসরে যারা আসে যায় হলো আপনার রাত থাইকা ফজরের সময় যায়। এখন আপনারা বলেন, রাত যে থাকে আসরের পরে কোন নামাজ? মাগরিব। মাগরিবের পরে কোন নামাজ? এশা। এর মানে আসরে আসলেও পরের নামাজগুলার খোঁজ খবর রাখা শুরু করে। এরপর ফজরের সময় যায়, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ কি আজীব বান্দা, দুনিয়াতে গেলাম নামাজে পাইলাম, রেখে আসলাম নামাজে রেখে আসলাম। আল্লাহ আমাদের সকলকে ফজর আসর যেন মিস না হয়। আর বাকিগুলা কিন্তু ফজরের সময় যারা আসে ওরা আবার আসর পর্যন্ত থাকে, তো মাঝখানে কোন নামাজ? জোহরের নামাজ। সব কিছু ফেরেশতারা খেয়াল রাখতেছে। তো আমার কথা হলো, আসা যাওয়াটা হয় দুই নামাজের সময়, ফজর আসর। তো আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আসরে গেলাম নামাজে পাইলাম, ফজরে আসলাম নামাজে রেখে আসলাম। এই আপনারা এখানে যারা আছেন, আগামীকাল ফজর যারা পড়বো, ফেরেশতারা এক বিশ্বাস করেন আমাদের কথা বলবে, আল্লাহ এদেরকে ফজরের নামাজে রেখে আসছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মনে আসেনি কি আলোচনা করতেছি? কি বলেন, মূল আলোচনা কি? নামাজ কায়েম। কি কায়েম? নামাজ কায়েমের মৌলিক কথা কয়টা? এক নাম্বার, পূর্ববর্তী শর্তগুলা খেয়াল রাখা। এই পূর্বের শর্তের 6টা শর্ত আলোচনা হয়েছে। 6 নাম্বার, ওয়াক্ত মতো নামাজ পড়া। কি মতো নামাজ পড়া? ওয়াক্ত। সময় মতো নামাজ পড়বেন কিনা একটা হাদিস শোনানোর পর আপনারা বুঝবেন যে সময় মতো নামাজ পড়া দরকার আছে কিনা। সহিহ বুখারী 687 নম্বর হাদিস। সাকুলান, মন দিয়ে শোনেন হাদিসটা। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড অসুস্থ। অসুস্থ হওয়ার পর এশার নামাজের সময় সাহাবীরা অপেক্ষা করতেছে, নবীজি আসবেন, ইমামতি করবে, আমরা নবীর ইমামতিতে নামাজ পড়ব। ঘটনাচক্রে নবীজি এশার নামাজে আসে না। কোন নামাজ? এশার নামাজ। ঘরে যারা আছে নবীজি তাদেরকে বললেন, আসাল্লান নাস, আচ্ছা আমার সাহাবীরা নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ঘরে যারা আছে তারা জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুন আলাক, তারা এখনো এশা পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখদাব, পানি আনো, পানি আনো, আমি গোসল করব। আমরা পানি আনলাম, পানি নেওয়ার পর ফাগতাসালা, নবী গোসল করলেন। গোসল করার পর প্রিয় ভাইরা মন দিয়ে শোনেন, পর্দাটা সরাইলেই মসজিদ। ঘরের পর্দাটা সরাইলেই মসজিদ। যারা আপনারা হজে গেছেন, উমরায় গেছেন, মসজিদে নববীতে যেখানে গেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা, এই ঘরটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর। এই ঘরের পর্দাটা সরাইলেই মসজিদে নববী। তো নবীজি গোসল করলেন। গোসল করার পর জাহাবালিয়া নুআ, রওনা করলেন মসজিদে যাবে। মসজিদ অনেক দূরে, পর্দা সরাইলেই মসজিদ। রওনা করেই ফাউগমি আলাই, বেহুশ হয়ে গেছে। মানে এতটুকু যাইতে পারতেছে না, বেহুশ হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন অসুস্থতাটা কোন পর্যায়ের, যে এতটুকু যেতে পারছে না, বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পর সুম্মা আফাকা, অনেকক্ষণ পর জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে আসার পর নবীজি জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা হুম ইয়ান্তাজিরুন আলাক, হুজুর তারা নামাজ পড়ে নাই, এখনো আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, পানি আনো। আবার পানি আনাইস। আনানোর পর নবীজি তার শরীরের দুর্বলতা কাটানোর জন্য, বেহুশি ভাব দূর করার জন্য ফাগতাসালা, আবার পুরো শরীরটা আবার ধুইছে, ধুতে করছে।
দৌত করার পর জাহাবালিয়া নু আবার রওনা করছে নামাজ পড়ার জন্য মসজিদে, ফাউগমি আলাই আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? দুইবার। বেহুশ হয়ে যাওয়ার পর সুম্মা আফাক, অনেকক্ষণ পর হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর নবীজি বললেন সাল্লাত নাস, সাহাবীরা নামাজ পড়ছে আসা? না হুজুর এখনো পড়ে নাই। নবীজি বললেন আচ্ছা তো আবার পানি আনো। আবার পানি আনছে। আবার পানি আনার পর নবীজি আবার শরীরটা ধুইছে। যারা নামাজের কথা বললে বলেন লুঙ্গিটা ভালো না, কালকে পরবো। হ্যাঁ, নামাজের দাওয়াতটা দিলেই বলে আজকে না কালকে। কমন জবাব থাকে যে লুঙ্গিটা। মুসলমান এই জবাব কিভাবে দেয় যে আমার লুঙ্গি ভালো না? এই জবাব তো মুসলমানের হতে পারে না। আপনি লুঙ্গি ভালো না, সে আপনার কখন বলে? আসরের পরে, জোহরের পরে, মানে এরা যখন দাওয়াত দিবেন কয় লুঙ্গি ভালো। মুসলমান এই কথা বলে কেমনে যে আমার লুঙ্গি ভালো না? এটা মুসলমানের কাপড় তো সবসময় পাক সাফ থাকবে। আমার লুঙ্গি ভালো না, ভাই নামাজে চলেন, আজকে না কালকে থেকে ধরবো, কারণ ওনার নিশ্চিত দুনিয়া আজ একদিন বাঁচবে উনি। নাউজুবিল্লাহ। কেউ কি নিশ্চয়তা আছে এরকম? হুজুর এখন ধরবো না, কবে ধরবেন? একটু বয়স হয়ে। ছেলে নামাজ পড়ে না, বাবার কাছে ইমাম সাহেব বিচার দিছে, আপনার ছেলেটা নামাজ পড়ছে না কেন? ইমাম সাহেব ছোট মানুষ, থাক না, মাত্র 21 বছরের শিশু। কয় বছরের শিশু? 21 বছরের শিশু, পড়বে ইনশাল্লাহ, আরো কিছুদিন পরে পড়বে। তো এই যে আপনি বাবা হয়ে সন্তানের ব্যাপারে বললেন কিছুদিন পরে পড়বে, আপনি দেখেন না কত সন্তান বাবার আগে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাহলে এই হলো অবস্থা। নবীজি কয়বার বেহুশ হলেন? দুইবার। বেহুশ হওয়ার পর হুশ ফিরে আসছে, বললেন আবার পানি আনো। আবার পানি আনছে, আবার শরীর ধৌত করছে। জাহাবালিয়া নু আবার মসজিদে রওনা করছে নামাজ পড়ার জন্য। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়েছে তিনবার। সুম্মা আফাক, আবার হুশ ফিরে আসছে। নবীজি বললেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? জবাব দেওয়া হলো লা হুম ইয়ান্তাজিরুনা লাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর তারা নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষায় আসে, এশার নামাজের অপেক্ষায়। নবীজি বললেন আয়েশা, মানুষ পাঠায় দাও আবু বকরের কাছে। আবু বকরকে বলো ফাল্লিসাল্লি বিন নাস, আবু বকর যেন মানুষকে নামাজ পড়ায় দেয়। আমি পারবো না আয়েশা, আমি তো যেতেই পারতেছি না, আমি তো 3 বার চেষ্টা করলাম, ট্রাই করলাম, বারবার বেহুশ। আয়েশা আমি নড়তেই পারতেছি না জায়গা থেকে। আবু বকরের কাছে লোক পাঠাও, বলো আবু বকর যেন ইমামতি করে আমার সাহাবীদেরকে নামাজ পড়ায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য যখন হুকুম গেল তার কাছে, আতাহুর রাসূল, এই রাসূলের বাংলা হলো, ওলামায়ে কেরাম যেহেতু আছেন এজন্য বাংলাটা বলি, এই ফা আতাহু হু আবু বকর, আবু বকরের কাছে এলেন আর রাসূল। এই রাসূল মানে দূত, দূত, দূত কি বলেন তো? দূত, সংবাদ পাঠক, সংবাদ বাহক, নবীর সংবাদ নিয়ে আসছে। এখানে রাসূলের অনুবাদ, রাসূলের সংবাদ বাহক আসলেন আবু বকরের কাছে। আসার পর বললেন আবু বকর, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া'মুরুকা আন তুসাল্লিয়া বিন নাস, নবী আপনাকে হুকুম করেছেন মানুষকে এশা পড়ায়া দিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম ছিলেন না গরম? ওয়া কানা আবু বকরিন রাজুলান রাকীকা, তিনি ছিলেন নরম। তাই হযরত ওমরকে বললেন, ওমর আমি পারবো না, নবীর জায়গায় ইমামতি করব, আমি পারবো না, তুমি একটু পড়ায়া দাও নামাজটা, সাল্লি বিন নাস। হযরত ওমর বললেন আমি নবী এখানে আছে আর আমি নামাজ পড়াবো? আমি পারবো না। আনতা হাক্কু বিল ইমামা, আপনি বেশি যোগ্য। এখান থেকে একটা ইঙ্গিত আল্লাহ নবী বুঝায়া যায়, আমি যখন থাকবো না তোমাদের নেতৃত্ব আবু বকরই দিবে, ইঙ্গিত। এজন্য খলিফা নির্বাচনের 4 পদ্ধতির প্রথম পদ্ধতি হলো ইশারা। খলিফা নির্বাচনের 4টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি ইশারা, এ আল্লাহ রাসূলের ইশারা, আবু বকরকে ইমামতি করতে বলো। এর মানে আমি না থাকলে তোমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বটা যাবে আবু বকরের কাছে। তো যাই হোক, আমি তো খেলাফত নিয়ে আলোচনা করতেছি না, শুধু বললাম খলিফা নির্বাচনের 4 পদ্ধতি। প্রথমটা হলো ইশারা, এখান থেকে বোঝা যায়। আবু বকর সিদ্দিক নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর দেখেন একদিন জোহরের সময় নবীর শরীরটা ভালো লাগতেছে, জোহরের সময় ভালো লাগার পর 2 জনের কাঁধে ভর দিলেন, এইভাবে কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন। এই 2 জনের একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হযরত আলী, কেউ কেউ লেখছেন তাদের 2 জনের কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন। যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক যখন দেখলেন নবী মসজিদে আসছে, তিনি তার ইমামতির জায়গা থেকে সরে আবু বকর দুজনকে বললেন আজলাসানি ইলা জামবি আবি বকরিন, আমাকে আবু বকরের পাশে বসায়া দাও।
নবীজিকে বসানো হলো, নবী আবু বকরের পাশে বসে সালাত আদায় করলেন। নামাজ চলতেছে চলতেছে, এইভাবে রসুলের অসুস্থতা চলতেছে। ঐতিহাসিকগণ লিখেছেন আল্লাহ রসুল ইন্তেকালের আগে মোট 13 দিন অসুস্থ ছিলেন। কয়দিন? এ ভালো হয় অসুস্থ হয়, ভালো হয় অসুস্থ হয়। সর্বশেষ যেদিন ইন্তেকাল করবে সেদিন আল্লাহ নবীর হঠাৎ পর্দাটা সরাইছে। সাহাবীরা নবীরে দেখলেন যে নবী পর্দা সরাইছে, এই জন্য তাদেরকে দেখে একটা খুশিতে মুস্কি হাসি দিয়েছে। সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। কালিমার পর সর্বপ্রথম হুকুম কি বলেন তো? নামাজ। নাসাইর বর্ণনা 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3টা জিনিস সবচেয়ে পছন্দের। বলেন কয়টা? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিবু ওয়ান নিসা ওয়া ফি রিওয়ায়া আন-নিসা ওয়াত-তিবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমার কাছে 3টি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। 1 নাম্বার নারী সম্প্রদায়, 2 নাম্বার সুগন্ধি, 3 নাম্বার নামাজের মাধ্যমে আমার চোখের শীতলতা, এটা করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা নামাজ পড়বো এমন ভাবে যেন নামাজ আমার চোখের শীতলতার কারণ হয়। শর্ত গেল কয়টা বলেন তো? 6টা। 7 নাম্বার শর্ত নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের সাথে। বলেন আমলের প্রতিদান কিসের সাথে? নিয়তের সাথে। বলেন তো নামাজ কায়েম দ্বারা মৌলিক ভাবে কয়টা উদ্দেশ্য? 5টা। নামাজ কায়েম দ্বারা কয়টা উদ্দেশ্য? 5টা। খাতা কলম নিয়ে বসা দরকার ছিল। নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5টা। 1 নাম্বার পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া, এই হলো শর্তের আলোচনা গেল। 2 নাম্বার মৌলিক আপনার যে 5টা পদ্ধতি নামাজ কায়েমের। 2 নাম্বার আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ। জাযাকাল্লাহ। রুকু সেজদা গুলা গুরুত্ব দেওয়া, এটা একটু মন দিয়ে শুনেন। সেজদা দিলে সবচাইতে কোন অঙ্গটা বেশি লাগে? আমরা বলি কপাল, হাঁটু, হাত, 2 হাত, কপাল, নাক আর পা। সহিহ বুখারীর 809 নম্বর হাদিস, 812 নম্বর হাদিস। এই 2 হাদিসের মধ্যে আসছে উমিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে আদেশ করা হয়েছে আইয়াসজুদা আলা সাবআতি আযা, 7 অঙ্গের উপর সিজদা দিতে আদেশ করা হয়েছে। 1 নাম্বার আলাল জাবহা, ইশারায় বলছে নাক সহ। 1 নাম্বার কপাল এবং নাক 2টা মিলে 1 অঙ্গ। ওয়াল ইয়াদাইন 2 হাত, কটা হলো? 3টা। ওয়ার রুকবাতাইন 2 হাঁটু, এই হলো 5টা। ওয়া আতরাফি কদামাই, আর 2 পায়ের আঙ্গুল, এই হলো 7 অঙ্গের উপর সিজদা দেওয়া। ওজর ছাড়া এর বিপরীতে নামাজ পড়লে নামাজ হবে না। ওজর ছাড়া এর বিপরীতে যদি হয় নামাজ হবে না। ঠুনকো কোনো ওজর দেখানো এটা একদম সঠিক না। এজন্য নামাজ পড়ার পর মুফতি সাহেবরা যদি বলে যে নামাজটা হয় নাই, এটা মেনে নেওয়ার নাম ভদ্রতা। এই যে আপনি নামাজ পড়লেন আর মুফতিরা বলল হয় না, এই হয় না বলার পর আপনি যে রুকু সেজদা করেছিলেন, তাসবিহ পড়েছিলেন, তাসবির সওয়াব তো পেয়ে যাবেন। মুফতি সাহেবদের ফতোয়া মেনে নামাজটা আবার আদায় করে নিলে আপনি ছোট হবেন না, বরং আল্লাহ তাআলা আপনার মর্যাদা আরো বাড়ায়া দিবেন। তাহলে 7 অঙ্গের উপর কি দেওয়া? সেজদা দেওয়া, এটা বললেন নবীজি। এর মধ্যে কপালটা আছে কিনা? আচ্ছা, কপালে সেজদা দিলে এইটার কি একটা দাম, খুব মন দিয়ে শোনেন। কিতাবুর রিকাক, সহিহ বুখারীতে আসছে, কোমল হওয়া অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে কিতাবুর রিকাকের সর্বশেষ যে হাদিসটা, কিতাবুল হাউজের আগের হাদিস, একদম হাউজ মানে ওই যে হাউজে কাউসার, এই হাউজে কাউসারের আগের সর্বশেষ হাদিসটা, এই হাদিসের মধ্যে কি আসছে দেখেন, একটু মন দিয়ে শুনেন। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, আল্লাহ তাআলা মানুষগুলাকে একত্রিত করবেন। মানুষগুলা একত্রিত করার পর আল্লাহ একটা ঘোষণা দিবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু। যারা দুনিয়াতে যার পূজা কর্তা, যার ইবাদত কর্তা, আজকে সে তার অনুসরণ করো। ভয়ঙ্কর ধমক। দুনিয়াতে যে যার ইবাদত কর্তা, যাও আজকে সে তার কাছে যাও।